ভাবতে পারছো লোককে কিরকম ভাবে মগজটা ধোলাই করা হচ্ছে। বিরিয়ানিতে কি সিক্রেট মশলা যায়? বিরিয়ানি সিক্রেট মশলা হচ্ছে এলাচ, দারচিনি, সাজিরা, শাহমরিচ, জায়ফল, জায়ত্রী, এই তো সিক্রেট মানে মশলা। এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, একদম। মানে আজকে এসছি বাচ্চার বিরিয়ানি দোকানে, নিউ আউটলেট। নিউ বলাটা একটু ভুল হবে, 2 বছর হয়ে গেছে, তাও নিউ তোমাদের কাছে। এখানে এসে দাদা বলছে, দাদা ওপেন বলছো কিন্তু ক্যামেরায় সিক্রেট মশলা হয় না। বিরিয়ানি মশলা 7 রকম মশলা আমরা তো জানি। ও, এলাচ, দারচিনি, সাজিরা, শাহমরিচ, জায়ফল, জায়ত্রী। জোর গলায় বলছো কিন্তু। হ্যাঁ, আমিও জোর গলায় বলছি। তুমি এই 7 রকম মশলা এবার কি একটা মেজারমেন্টে মাপটা কোনটা কতটা মিশাতে হবে। আচ্ছা আচ্ছা, সেভাবে রেডি করে হয়ে গেল বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা। মানে ভাই ভাবতে পারছো লোককে কিরকম ভাবে মগজটা ধোলাই করা হচ্ছে। সিক্রেট মশলা কি ভাই? সিক্রেট মশলা আমরা তো সবাই জানি সিক্রেট মশলা কি কি, তারপরেও কেন এরকম সিক্রেট মশলা বলতে হয়? আর 300 সাড়ে 300 টাকার ওপরে 500-600 টাকা যারা বিরিয়ানি বানায় তাদের বিরিয়ানি ভালো হয়। অন্য জাদু ফাদু থেকে আনে নাকি সিক্রেট মশলা? দাদা তোমার জানা আছে? না না, আমি মনে করি সব মশলা পরিমাপ জানতে হবে, মেজারমেন্ট জানতে হবে, কোন মশলা কতটা মিশাতে হবে। একদমই তাই। মানে আশা করি তোমরা জেনে গেছো যে সিক্রেট মশলাটা কি।